হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। এই একটি মাত্র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি পাবেন 19তম শিক্ষক নিবন্ধন রিলেটেড সকল ধরনের আপডেট, টিপস অ্যান্ড ট্রিক্স সকল কিছু। তাই বলবো, যারা এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। তাই আমরা দেরি না করে চলুন মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো 19তম শিক্ষক নিবন্ধনে কম নম্বর পাওয়া প্রার্থীদের চাকরি হওয়ার সম্ভাবনা কম, জানুন কেন। আপনারা সকলে অধীর আগ্রহে বসে আছেন 19তম শিক্ষক নিবন্ধন কবে আসবে। সার্কুলারটা আসলেই আপনারা পড়াশোনা শুরু করবেন এবং মনে মনে শিক্ষকতার মহান পেশাতে আসার স্বপ্ন বুনবেন। কিন্তু আমি বলবো, যারা এই শিক্ষকতার মহান পেশাতে আগে থেকে আসতে চান, যারা মনস্থির করেছেন, তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ঢুকলে আপনি 19তম শিক্ষক নিবন্ধনের ভিতরে একটি ভিডিও পেয়ে যাবেন, যেখানে প্রস্তুতি শুরু কিভাবে করতে হবে তার একটি A to Z ভিডিও দেওয়া আছে। আপনারা বসে না থেকেই ওই ভিডিও দেখে আপনার প্রস্তুতি শুরু করুন। চলুন তাহলে আমরা মেন ভিডিওতে চলে যাই। প্রথম পার্টটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি দ্রুত সময়ের মধ্যে 19তম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। কম নম্বর পাওয়া প্রার্থীদের চাকরি হওয়ার সম্ভাবনা কম, কারণ এবার প্রতিযোগিতা আরও কঠিন। নতুন নিবন্ধন পদ্ধতিতে মোট পদের 20% অতিরিক্ত প্রার্থীকে উত্তীর্ণ করা হবে। যেমন 100 পদে 120 জন প্রার্থী নিবন্ধন সনদ পাবেন। তার মানে বুঝতে পারলেন যে এবার কিন্তু যে পরিমাণ শূন্য পদ থাকবে তার মাত্র 20% প্রার্থীকেই শেষবার উত্তীর্ণ করা হবে। তার মানে আগে যেমন করা হতো যে আপনি একটা মার্ক পাইলেই আপনাকে পাশ করা হতো, এখন কিন্তু আর তা হবে না। আপনি আপনার পুরো বাংলাদেশে একটা বিষয়ে যতটুকু শূন্যপদ থাকবে তার মাত্র 20% এক্সট্রা মানুষকে টেকানো হবে। তাহলে দেখা যাবে যারা একবার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন তারা সকলেই চাকরি পাবেন, প্রায় সকলেই। আরেকটি সুসংবাদ হচ্ছে, আপনাদের কিন্তু এখানে ওয়েটিং লিস্টও থাকবে। আপনারা জানেন এনটিআরসি এর কোনো পরীক্ষায় কিন্তু আগে ওয়েটিং লিস্ট থাকতো না। ওয়েটিং লিস্টটা থাকলে কি হবে, অনেকে দেখা যেত যে চাকরিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও যোগদান করতেন না। সেই স্কুল বা সেই প্রতিষ্ঠানটি কিন্তু কোনো শিক্ষক পেতেন না। পরের বার আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে আবার সেখানে শিক্ষক নেওয়া হতো। কিন্তু যদি আপনার এখানে যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থাটা থাকে, তখন দেখা যাবে যদি কোনো মানুষ বা কোনো স্টুডেন্ট যদি সেখানে যোগদান না করেন, তাহলে তার পরিবর্তে আরেকজনকে সেখানে চাকরিতে দেওয়া যাবে। পরীক্ষায় বেশি নম্বর পাওয়া প্রার্থীরাই চাকরির সুপারিশে অগ্রাধিকার পাবেন। তার মানে বুঝতে পারলেন, যেহেতু এখন 200 মার্কের এক্সাম হবে এবং পুরোটা এমসিকিউ আকারে হবে বলে জানা যাচ্ছে, সেহেতু আপনি যত বেশি মার্ক তুলতে পারবেন আপনার জন্য চাকরি পাওয়াটা তত বেশি সহজ হবে। এনটিআরসি সূত্রে জানা গেছে 19তম শিক্ষক নিবন্ধন হবে বিসিএস এর আদলে। যতগুলো পদ ততগুলো চাকরি সুপারিশ। তার মানে বুঝতে পারলেন যে বিসিএস শিক্ষা ক্যাডার যেভাবে হয়ে থাকে, সাধারণত আপনার 200 মার্কের এমসিকিউ ভিত্তিক যে পরীক্ষা হয়ে থাকে, তেমন টাইপেরই কিন্তু হতে যাচ্ছে আসলে আমাদের শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি। পরীক্ষায় প্রার্থীদের নিজস্ব যোগ্যতা ও মেধার মাধ্যমে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। তার মানে বুঝতে পারলেন, আপনার কিন্তু যোগ্যতা দেখাতে হবে এবং আপনার যে মেধা আছে সেটা দেখেই কিন্তু এই শিক্ষকতা পেশায় আসতে হবে। আমরা এবার এক নজরে জেনে নিব নতুন প্রস্তাবিত যে নাম্বার বন্টন আছে, স্কুল কলেজের জন্য একরকম এবং মাদ্রাসার জন্য অন্যরকম, সেটা কি কেমনভাবে হবে আমরা এখনই জেনে নিব। স্কুল কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য দেখা যাবে 1 নম্বরের সাবজেক্টিভ থাকবে এবং 1 নম্বরের জেনারেল থাকবে। 1 নম্বর এখানে হবে 100 নম্বরের সাবজেক্টিভ ও 100 নম্বরের জেনারেল। 100 নম্বরের সাবজেক্টিভ বলতে বোঝানো হয়েছে আপনি যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সে বিষয়ে আপনাকে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হবে, এবং 100 মার্কের জেনারেল বলতে গণিত, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ের 25 মার্ক করে এখানে 100 মার্ক আপনাকে করতে হবে। আবার মাদ্রাসার জন্য একটু ভিন্নতা আছে, যেখানে 140 মার্কের সাবজেক্টিভ, মানে স্নাতক বা স্নাতকোত্তর সমমান যে ডিগ্রি আছে, যে যার উপর পড়াশোনা করেছেন তার উপর 140 মার্কের পরীক্ষা থাকবে, এবং 60 মার্কের জেনারেল, মানে 15 মার্ক করে 4টা সাবজেক্টের পরীক্ষা হবে, এবং সেটাও হলো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তবে এভাবে বিভাগভেদে নম্বর বিভাজন বৈষম্য তৈরি করা হতে পারে, তাই শিক্ষা মন্ত্রণালয় 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষার প্যাটার্ন রাখার চিন্তা করছে। তার মানে বুঝতে পারলেন, যেহেতু স্কুল কলেজ ও কারিগরির জন্য 100 + 100 নম্বর এবং মাদ্রাসার জন্য 140 + 60 নম্বর দিচ্ছে, এখানে কিন্তু দেখা যেতে পারে যে বৈষম্য হতে পারে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এই জন্য তারা আবেদন করেছে, যেহেতু স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসার জন্য যেহেতু 100 + 100 এই নম্বর বিভাজনে যেন এক্সামটা নেওয়া হয়।
এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি আলোচনার পর শিক্ষা মন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আপনার এই 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 যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি কিন্তু এনটিআরসি এর চেয়ারম্যান নিয়েছেন, এবং এটি চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু এটি আপনারা পুরোপুরি সঠিক হিসাবে জেনে নেওয়া যাবে। এবার প্রথমবারের মতো নিবন্ধন পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এটা কিন্তু খুবই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আগে এনটিআরসি এর ভাইবার মার্কে পাশ ফেল থাকলেও সেটি কিন্তু আসলে কোথাও যোগ হতো না। সেখানে দেখা যেত মানুষজন অনেকে ভাইবাকে বেশি গুরুত্ব দিত না। তার জন্য অনেকে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনে প্রায় 20,000-এর কাছাকাছি শিক্ষার্থীরা কিন্তু বাদ পড়ে গেছেন শুধু ভাইবাকে সিরিয়াসলি না নেওয়ার কারণে। এখন থেকে যেহেতু এই মার্কটি আপনার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার জন্য আপনার মেধা তালিকার সাথে যোগ হবে, সেহেতু দেখা যাবে যে এখানে কিন্তু মানুষজন ভাইবাতে অনেক সিরিয়াস নেবে, এবং ভাইবার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, ভাইবার জন্য কিন্তু প্রস্তুতি একটু আলাদা হয়। শুধু বাহ্যিক জ্ঞান থাকলে, শুধু পুঁথিগত জ্ঞান থাকলে কিন্তু ভাইবাতে ভালো করা যায় না। তার জন্য কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হয়, নিজের বডি পোস্টার কেমন রাখতে হয়, কেমনভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, সকল টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাই বলবো আর একবার যে যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোর জন্যই। বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমার যে কোনো আপডেটেড 19তম শিক্ষক নিবন্ধন রিলেটেড আপডেট যেন আপনার সামনে তাড়াতাড়ি করে চলে যায়। অতীতে কোনো নিবন্ধন পরীক্ষায় ভাইবার নম্বর ছিল না, কিন্তু এবার মেধাকে যাচাই করার জন্য ভাইবার নম্বর যুক্ত করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচক ভাবনা রাখছে। মাওসির এক কর্মকর্তা জানিয়েছেন, বিসিএস সহ সব চাকরির মতো ভাইবা থাকলে প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে। তার মানে বুঝতে পারলেন, ভাইবার নম্বরটাই যদি যোগ করা হয় আপনাদের মূল মার্কের সাথে, তাহলে দেখা যাবে সবাই ভাইবাকে প্রাধান্য দিবে, এবং ভাইবাতে যারা ভালো করবে তারাই আসলে শিক্ষকতার এই মহান পেশাতে আসতে পারবেন এবং নিজেকে সকল শিক্ষার্থীদের সামনে ভালো করে প্রেজেন্ট করতে পারবেন। এটা কিন্তু তারা ধরে নিবে। তাই বলবো যে কোনো পার্টি কিন্তু সহজ না। এবার পরীক্ষাটি কিন্তু সত্যি অনেক কঠিন হবে। তাই এখন থেকে যারা বসে আছেন, দেরি না করে প্রিপারেশন শুরু করে দিন। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু না বুঝে থাকলে আমার কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।